হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি জ্যোতি আর আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমার ব্যাগ গোছানো দেখে হয়তো তোমরা বুঝেই গেছো যে আমার ডান্স প্রোগ্রাম আছে। তো হ্যাঁ, আমার ডান্স প্রোগ্রাম আছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে কুরমুনে। পুজো তো হয়ে গেছে মঙ্গলবারে, কিন্তু আমাদের প্রোগ্রাম ছিল রবিবারে। তোমরা হয়তো ভাবছো তাহলে কি করে বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রোগ্রামটা হতে পারে। তাহলে বলে দিই তোমাদের কারণটা। আসলে ওদের পুজোটা না খুব বড় করে হয় আর অনেক বড় মেলা হয়, এক সপ্তাহ ধরে পুজো হয়। আর আজই হচ্ছে শেষ দিন, আর আজই আমাদের প্রোগ্রামটা আছে। তাই যথারীতি আমি আমার ব্লগটা আগের দিন থেকেই শুরু করলাম, অর্থাৎ শনিবার থেকে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্যাগ গুছানোও কমপ্লিট হয়ে গেছে। তো আমি আমার বাকি কাজগুলো কমপ্লিট করে নিই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে সকালে। এখনকার মতো গুড নাইট। The next day. গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো, সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে আমি এখন খেতে বসে গেছি। খেয়ে নিচ্ছি ছাতু। হ্যাঁ, আমি এখনও চা খাই না, খেয়ে নিই ছাতু। কারণ এই ছাতু খেলে পেটটা অনেকক্ষণ ভরাও থাকে আর কোনো ক্ষতিও হয় না। জানি চা খেলে কতটা ক্ষতি হয়, তবুও চা খেতে ছাড়ি না। তবু সকালটা চেষ্টা করি যে চাটা না খাওয়ার। যাই হোক, খেয়ে নিয়ে দেখো আমি এখন হয়ে নিচ্ছি রেডি, কারণ এখন যেতে হবে ডান্স ক্লাসে। তবে আমি ডান্স শিখতে নয়, শেখাতে যাচ্ছি। প্রায় 1 বছর হয়ে গেছে অলরেডি, কিন্তু তোমাদের জানানো হয়নি। আমি ক্লাস করাতে যাই এখান থেকে প্রায় স্কুটিতে গেলে লাগে 8 ঘন্টা, সমসপুর নামে এক জায়গাতে। তাদের এই কুসুম গ্রামের মধ্যে বাড়ি, তারা হয়তো চিনবে জায়গাটা বা নাম শুনেছ। ওখানে আছে আমার স্টুডেন্ট 6-7টা মতো। এখন খুবই অল্পই আছে, বেশি হয়নি। তবুও যে কটা আছে আমি খুবই খুশি তাদেরকে নিয়েই। কারণ খুব বড় না হতে পারি, কিন্তু ছোট্ট একজন টিচারও যে হতে পেরেছি, এটাও আমার খুব ভাগ্যের ব্যাপার। এর পুরো ক্রেডিটটাই হচ্ছে আমার স্যারের। তিনি আমাকে এই ক্লাসটা ধরে দিয়েছেন। তো আমার স্যারকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ, আমাকে একজন টিচার হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আর সব থেকে বড় ক্রেডিট তো আমাদের মা বাবার। তারা তো সব সময় আমাদের পাশে ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। আর ওখানে না আমি একা যাই না, আমার বাবা সাথে করে নিয়ে যায়। কারণ রাস্তাটা খুবই নির্জন, বাস চলেই না ধরতে গেলে। টোটো থাকে কিন্তু রাস্তাটা খুবই খারাপ, তাই আমাকে আর একা ছাড়ে না। বাবা না হলে মাকেও একজন সাথে যায়। দেখো, আমি এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি স্কুটিতেই। 8 ঘন্টা মতো লাগবে। তো ওখানে গিয়েও আমি ক্লাসে যতটা পারবো ততটা শেয়ার করার চেষ্টা করব। হয়তো বেশি পারবো না, কারণ ওরা এখন নতুন, ওদেরকে এখন হাতে ধরে শেখাতে হয়। আর ঠিক করে না দেখালে তো ওরা পারবেও না, তাই না? তাই যেহেতু ক্লাসটা তো অবশ্যই আগে, তাই যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব তোমাদের। তারপর দেখো ক্লাস শেষ হয়ে গেছে আর আমি এখন চলে যাচ্ছি বাড়ি গিয়ে অনেক কাজ আছে। তো চলো আমরা আস্তে আস্তে বাড়ি যাই। বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বাড়ি গিয়েই দেখি এই মহারাজ আমাদের বাড়িতে এসেছেন।
আর এসেই দেখি আমার পেছনে লাগতে শুরু করে দিয়েছে, তাহলে আমি বা কেন ছেড়ে দেবো? দেখবে আমি এমন একটা কিছু বলবো, দেখেছো মারতে লেগে গেছে, তাহলে আমি কেন বলবো না, তোমরাই বলো। ওর স্যারদের যা কাজ, ক্যামেরার সামনে এলেই বক্তব্য দেওয়া শুরু, তাই বক্তব্য দিচ্ছে, তারপর দেখো কি বলে তোমাদের। আমি দেশ স্বাধীন করবো আজকে রাতেবেলায়, সবাই চলে আসবে 7টার সময়। আর কিছু আর কিছু বলতে চাই না। আজকে প্রোগ্রাম আছে গাইস, আমারও ব্লগ করার কথা ছিল, কিন্তু আমি যেদিনকে ব্লগ করি সেদিনকে আমার প্রোগ্রাম খারাপ হয়, তার জন্য ব্লগ করা ছেড়ে দিয়েছি। তুমি স্বীকার করছো, তাহলে তুমি কুপয়া। ওকে একটা আলু বেশি দিয়েছে, আমাকে আলু দেয়নি। এই করা হয় আমাদের বাড়িতে, এইভাবেই 2-2 করা হয়। আমি থাকবো না বাড়িতে। দেখ কন্টিনিউ এসে থেকে আমার ইনস্টল করা হচ্ছে, তোমার মুখ বুঝে পড়ে আছে, কি তোমার যাওয়ার কথা জায়গা না, এটা মুখ বুঝে পড়ে আছে, কি আর করবো। কেন বাড়ি চলে যাও? কি আশ্চর্য, এরা এইভাবে আমাকে দেখে নবরণ করাই প্রতিদিনই, কিন্তু আমিও নির্লজ্জ বলে চলে আসে, কি আর বলবো। যে তুমি স্বীকার করলে তোমার লজ্জা নেই। গাইস গাইস করি জানা। ওনার বক্তব্য শেষ করে 11টার সময় বাড়ি গেল, আর এখন আমি যাব চান করতে, অনেকটা লেট হয়ে গেছে। তো চলো চানটা করে আসি, দিয়ে দেখা হচ্ছে। দেখো চান করে চলে এসেছি, আর এবার আমাকে খেতে হবে গাইস, খুব খিদে পেয়েছে। সেই সকালে 1 গ্লাস ছাতু খেয়ে গেছি, আর এসেই 2 পিস মাংস খেলাম। এবার ভাত খাবো, প্রচুর খিদে পেয়েছে। তো তারপর ভাত খেয়ে একটু রেস্ট নেব, হলে আর রাত জাগতে পারবো না, প্রচুর কষ্ট হবে। তো চলো ভাত খেয়ে নিই। দেখো আজকে ভাতের মেনুতে ছিল অনেক কিছু ছিল, কিন্তু আমি কিচ্ছু নিইনি। চিকেন থাকলে আমার আর কিচ্ছু চাই না, মায়ের হাতের চিকেন আমার ফেভারিট। এত রেস্টুরেন্টে খেয়েছি, তাও আমার পছন্দ হয় না, মায়ের রান্না বেস্ট। আর গাইস দেখো খেয়ে এখন আমি আমার চুল শুকাতে বসে গেছি। দেখো আমি কিসে করে চুল শুকাই, টেবিল ফ্যানেই চুল শুকাই। তোমরা হয়তো ভাববে ইনকাম করে, তবু একটা হেয়ার ড্রায়ার কিনতে পারে না। দেখো আমার একটা হেয়ার ড্রায়ার আছে, আমার দাদা আমাকে গিফট করেছিল, কিন্তু আমি ওটা ইউজ করি না, খুব দরকার না হলে, কারণ ওতে চুলটা খুব ক্ষতি হয়। তাই আমি টেবিল ফ্যানেই চুল শুকাই, যখন খুব প্রয়োজন পড়ে, আর্জেন্ট দরকার, তখনই আমি হেয়ার ড্রায়ার ইউজ করি। গাইস দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন আমি মেকআপে বসে গেছি। এই যে আমার সম্পত্তিগুলো, আসলে অনেকটা লেট হয়ে গেছে, এখন অলরেডি 3টে বেজে গেছে। জানি না কীভাবে মেকআপ কমপ্লিট করবো, তাহলে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো মুখটা ধুয়ে প্রথমে আমি আইস দিয়ে দিয়েছি মুখে, গরমকালে আইস দেওয়া খুবই ভালো, তাহলে মেকআপটা খুবই ভালোভাবে থাকে। আর এই যে ব্লেন্ডারগুলো রেখে দিয়েছি জলে ভিজিয়ে, এরপর ইউজ করবো এই ময়শ্চারাইজারটা, তারপরে হুডা বিউটির এই প্রাইমারটা, তারপরে এই স্টিকটা। তো মেকআপ করতে থাকি আর তোমাদের একে একে দেখাতে থাকবো। চলো মেকআপ বসা যাক। না কথাগুলো কিছু বুঝতে পারলে কি না, কারণ সেই মাত্রই আমি ঘুম থেকে উঠেছি। আসলে কি হয়েছে শোনো, আমি না ঘুমোবো বলে শুইনি, ভাবলাম একটু রেস্ট নিয়ে চোখটা বন্ধ করে শুয়েছিলাম, কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। আর দুপুরে এমনিতে আমার অ্যালার্ম দেওয়া থাকে, কারণ আমার ডান্স ক্লাসে যেতে হয়, সেই কারণে অ্যালার্মটা দেওয়া থাকে। আর সেই দিনই অ্যালার্মটা দেওয়া ছিল না, আর আমি ঘুমিয়ে গেছি। তাও ভাগ্য ভালো যে তখন 3টে বাজে, সেই সময় আমার ঘুমটা ভেঙে যায়, আর ফোনটা হাতে নিতেই দেখি 3টে বেজে গেছে। আর লাফিয়ে উঠে পড়ে আমি এখন চটপট ড্রেসটা চেঞ্জ করে আমি এখন মেকআপে বসে গেছি। দেরি হলে স্যার আমাকে ওখানেই কেটে ফেলবে। ভালো চটপট মেকআপটা কমপ্লিট করে নিই, ততক্ষণ ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। মেকআপ কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র লিপস্টিকটাই পরা বাকি। তো চলো বাকিটা কমপ্লিট করে নিই।
তারপর দেখা হচ্ছে। তারপরে আমি ওদেরকে ভিডিও কলটা করে নিই, কারণ একা একা মেকআপ করতে না একটু ভালো লাগে না, আর এখানে তো কেউ নেই আমার সঙ্গী, তাই যখন মেকআপ করি ওদেরকে ভিডিও কলে গল্প করতে করতেই মেকআপটা করি, খুব ভালো লাগে। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, এবার একেবারে রেডি হয়ে বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে গেছি, এদিকে দেখো মা রেডি হয়ে গেছে, তাকাও না। হাই, তো এবার গাড়ি আসছে, তো ওদের 6টা বেজে গেছে, দিয়ে আমরা বেরোবো। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমরা গাড়িতে উঠে পড়েছি, এই তো আমি, এই তো ইঁদুর, এই তো মাধুরী, এই তো অনিন্দিতা, ওইদিকে অনিন্দিতার মা কাকিমা, সায়নীর মা কাকিমা, আমার মা কাকিমা। ওটা আমার মা, আর এদিকে আমাদের স্যার। এখন সবাই সেজে আছে, তো টাটা বাই বাই। গাইস, আমরা চলে এসেছি গ্রিন রুমে। এখনো মেকআপ করতে ব্যস্ত, বাড়িতে এত মেকআপ করা হয়নি। ঘেমে গেছে, দেশা ফুটে গেছে, ওই দেখো ফ্যান, কিন্তু একটু গায়ে হাওয়া লাগছে না, পরে जब तक ना मिले नजरों से नजर, जब तक ना मिले नजरों से नजर, अधूरा रहता है से दिल धड़का। নাচের ভিডিওগুলো পুরোটা দিতে পারলাম না ব্লগের মাঝে, কারণ তোমরা তো জানোই ভিডিওগুলো যদি দিই এক্ষুনি কপিরাইট হয়ে যাবে, তাই ভিডিওগুলো পরে আমি পোস্ট করে দেব আমার চ্যানেলেই, তখন তোমরা সেখানে দেখে নেবে। তো চলো একেবারে প্রোগ্রামের শেষে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো, প্রোগ্রামের শেষে আমার মেকআপ তোলার ডান, ওরা এখন মেকআপ তুলছে। দেখো, সবার আসল রূপ বেরিয়ে গেছে মেকআপ তোলার পর। আর এদিকে ইঁদুরকে দেখো কতটা পরিমাণে কালো হয়ে গেছে, মানে মানুষ মেকআপে কতটা পরিবর্তন হয়ে যায় ভাবো। তো চলো বাড়ি যাই, তারপরে দেখা হচ্ছে। তারপর দেখো বাড়ি এসে ড্রেস ছেড়ে মুখ হাত ধুয়ে খেয়ে এখন শুয়ে পড়েছি, এবার ঘুমাবো, প্রচুর ঘুম পাচ্ছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট।